দেশের সর্বোচ্চ আয়করদাতা হিসেবে নতুন রেকর্ড করলেন বলিউড বাদশা শাহরুখ খান। 2023 থেকে 24 আর্থিক বছরে মোট 92 কোটি টাকা ট্যাক্স জমা দিয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়, তার জমা দেওয়া আয়করের পরিমাণ 80 কোটি টাকা। তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন সালমান খান ও অমিতাভ বচ্চন। বলিউড বাদশার নয়া রেকর্ড। এবার দেশের সর্বাধিক আয়করদাতা হিসেবে পেলেন স্বীকৃতি অভিনেতা। সরকারি তথ্য অনুযায়ী 2023 থেকে 24 আর্থিক বছরে কর বাবদ 92 কোটি টাকা জমা দিয়েছেন শাহরুখ খান, যার ফলে সর্বোচ্চ করদাতাদের তালিকায় শীর্ষস্থানে পৌঁছে গিয়েছেন তিনি। ফরচুন ইন্ডিয়ার দাবি, একের পর এক হিট সিনেমার জেরে 2024 আর্থিক বছরে এসআরকের আয়ের পরিমাণ দাঁড়ায় 2000 কোটি টাকা। ফলে রোজগারের নিরিখে গত অর্থবর্ষে তার ধারের কাছে অন্য সুপারস্টাররা পৌঁছতেই পারেননি। তবে শাহরুখ ছাড়াও আয়করদাতাদের শীর্ষ তালিকায় নাম রয়েছে একাধিক বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার অভিনেতা অভিনেত্রীর। লিস্টে রয়েছেন একাধিক নামী খেলোয়াড়ও। আয়কর দফতর সূত্রে খবর, শুধুমাত্র হিট সিনেমা থেকেই যে শাহরুখ আয় করছেন এমনটা নয়। ব্র্যান্ড ও নানা ধরনের ব্যবসা থেকেও মোটা টাকা রোজগার করেছেন বলিউডের বাদশা। পর্দার বাজিগরের পরই তালিকায় নাম রয়েছে তামিল মেগাস্টার থালাপতি বিজয়ের। 80 কোটি টাকা আয়কর দিয়েছেন তিনি। গত আর্থিক বছরে বলিউডে ভাইজানের কোনো সিনেমা বিরাট হিট করেছে এমনটা নয়, কিন্তু তা সত্ত্বেও 75 কোটি টাকা আয়কর দিয়েছেন সালমান খান। ফলে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সাল্লু। সিনেমার পাশাপাশি সাম্প্রতিক অতীতে টিভি শোতে বেশি করে দেখা যাচ্ছে তাকে। সেখানে উপস্থাপক হিসেবে তাকে ভালোভাবেই গ্রহণ করেছে ভক্তকুল। ফলে টিভি শো থেকে সালমানের উপার্জনের পরিমাণ বেড়েছে বলেই মনে করছে ওয়াকিবহল মহল।